এমন একটি ডিউটির নাম বলেন তো যেটা হচ্ছে আপনাকে কখনো ছুটি দিবে না। আপনি অসুস্থ থাকেন আর সুস্থ থাকেন, ভালো লাগুক আর না লাগুক, অবশ্যই আপনাকে করতে হবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু তাসমিস মম বিডি। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আমি এমন একটি ডিউটির কথা বলছি যেটা থেকে আমাদের গৃহিণীদের কোনোই ছুটি নেই। আমার আপুরা এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছে কোন সে ডিউটি, কী ডিউটির কথা আমি বলতে যাচ্ছি। জি, আপনারা ঠিকই ধরেছেন, আমি বলছিলাম রান্নার কথা। অসুস্থ থাকি আর সুস্থ থাকি, ভালো লাগুক আর না লাগুক, পেটে চিন্তা করে, পরিবারের মানুষদের চিন্তা করে রান্না করতেই হবে। রান্না না করলে কোনো রেহাই নেই, কোনো নিস্তার নেই। তো এই তো এক এমন একটি দিনের ভিডিও শেয়ার করছি যেদিন হচ্ছে আমার খুব অলস অলস লাগছিল, রান্না করতে একদম ইচ্ছে করছিল না। কি রান্না করব, কি রান্না করব, এই চিন্তা থেকে পরে চিন্তা করলাম সহজ কিছু রান্না করি, যাতে হচ্ছে আমার অলসতাটাও পার পেয়ে যাবে আর কষ্টটাও কম হবে, সাথে আমার পরিবারের মানুষদের আহ খাবারের জোগানো হবে। তো এই তো সেই চিন্তা থেকেই আমি হচ্ছে চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়ি বসিয়ে দিয়ে এর মধ্যে হচ্ছে রসুন বাটা, আদা বাটা আ ভালো করে হচ্ছে ভেজে নিচ্ছিলাম। হাঁড়ি বসানোর পরে তেল দিয়ে কিন্তু পেঁয়াজ ভেজে বেরেস্তা কালার করেছিলাম, যেটা হচ্ছে বলতে স্কিপ করে ফেলেছি। তো এই তো রসুন, আদা ভালো করে ভেজে নেওয়া হলে আমি এর মধ্যে প্রয়োজনীয় সব মসলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। আর চিন্তা করছিলাম যদি একটা দিন ছুটি পেতাম রান্না করার থেকে, তাহলে কি ভালোই না হতো। আর কর্মব্যস্ততার জন্য তো কোথাও বেড়াতেও যেতে পারি না। মায়ের বাসা কাছাকাছি হওয়াতে সেখানেও খুব একটা যাওয়া হয় না। তবে মায়ের কাছে মাঝে মধ্যে এমন অলস লাগলে মায়ের কাছে বায়না করি যে আজকে দুপুরে খেতে আসবো। তো সেই চিন্তা থেকে প্রায় সময় মায়ের বাসায় খাওয়া হয়। সবসময় কি আর চাইলেই সবকিছু হয়? তো এটা যেহেতু রাতের বেলা ছিল, তো চাইলেও হচ্ছে মায়ের বাসায় যেতে পারছিলাম না। আর এই তো পাশের চুলায় আমি হচ্ছে একটু খিচুড়ির জন্য মসলা কষিয়ে নিচ্ছিলাম। চিন্তা করলাম রাতের বেলা যেহেতু একটু খিচুড়ি খেলেও মন্দ হবে না। যেটা রান্না করছিলাম এটার সাথে খিচুড়িটা থাকলে বেশ জমে যাবে। তো এই তো আমি হচ্ছে অলস লাগাতে গরু মাংসটাই ভিজিয়ে নিয়েছিলাম। গরু মাংসটা রান্নার জন্য রেডি করছিলাম। তো অলসময় একটা দিনে আমি হচ্ছে একটু গরুর মাংসর সাথে হচ্ছে খিচুড়ি খেয়েছিলাম। তো এই ছিল আমার রাতের খাবার। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।